বাম ছাত্রদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলেছে রাত ভোর। বুধবার বিকেল 4টে পর্যন্ত ভিসিকে সময় বাঁধলেন ছাত্ররা। তারপর তাদের সাথে কথা বলে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাম ছাত্রদের। কলেজ কর্তৃপক্ষকে ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রান অভিযোগ দায়ের করতে হবে। ছাত্রদের মামলা থেকে মুক্তি দিতে হবে। আহত ছাত্রদের চিকিৎসার খরচ দিতে হবে বিশ্ববিদ্যালয়কে। ওয়েবকুপার অধ্যাপকদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দিতে হবে। এক্স-রে প্রমাণিত হাত পা ফ্র্যাকচার হয়েছে। তৃণমূল মিথ্যে অভিযোগ করছে। পেন ডাউন UG1 PG1 আজ পরীক্ষা দেয়নি, 6 তারিখ পর্যন্ত দেবে না। ব্যুরো রিপোর্ট, জিটিভি নেশন। আমরা এখনো পর্যন্ত সমস্যার সমাধানের প্রতি যে কোনো পদক্ষেপ নেওয়া হবে সেইটা বাড়ি থেকে করুক, সেটা মঙ্গল গ্রহ থেকে করুক, সেইটা তো আমাদের পর্যন্ত আসবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ এটা যদি আমাদেরকে কনসিডার করে হয় তাহলে তো সেটা আমাদের পর্যন্ত আসবে। আমরা এখনো পর্যন্ত এরকম কোনো তার দিক থেকে সদিচ্ছা, তার দিক থেকে কোনো ধরনের ইনিশিয়েটিভ আমরা দেখতে পারিনি, এবং আমরা মনে করছি যে এটা সম্পূর্ণভাবে, আমরা এখনো একদম প্রেস কনফারেন্সের শুরুতেই বলেছিলাম যে আমরা এখনো তাকে দলদাসের চোখে দেখছি না। উনি যে ক্ষমার কথা বলছেন, কিসের কথা বলছেন আমি জানি না, কিন্তু আমরা মনে করছি যে সে আসবে, আমাদের সাথে কথা বলবে। আমরা এখনো সেই জায়গাটুকু রাখছি, কিন্তু আবারও বলছি, ধৈর্যের আমাদেরও একটা পরীক্ষা হচ্ছে। আমরা কালকে 4টে অবধি অপেক্ষা করব। তারপরে যদি কেউ না আসে তাহলে আমরা এটা মানতে বাধ্য হব যে উনি আমাদের অভিভাবক নন, বাট হি ইজ স্টিল লায়াবেল টু টেক রেসপন্সিবিলিটি অফ দিস থিং। তার জন্য তাকে বাধ্য হয়েছে, দলদাস হোক, সে এরপরে কোনো পার্টি জয়েন করতে পারে, যা ইচ্ছে করুক, সেটা তার ব্যক্তিগত জীবন, আমাদের দেখার নেই। কিন্তু তাকে এসে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, যেটার বিন্দুমাত্র এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ আমরা অ্যাটলিস্ট দেখি। আর এখানে লাস্ট একটা কথা বলে শেষ করব, যেভাবে খোড়া পায়নি ছেলেটি এসেছে, যে মার খাওয়া মুক্তি মিটিয়ে এসেছে, উনি ঠিক সেইভাবেই আসবেন। আর লাস্ট একটা কথা বলেই শেষ করব, যে অনেক কথাই তো হচ্ছে যে এবিভিপি তৃণমূল দখল করে নেব, সার্জিক্যাল স্ট্রাইক হবে। আমরা বলছি যে গণতান্ত্রিকভাবে যখন যাদবপুরে ছাত্রছাত্রী ইউনিয়নের ইলেকশন হয়, যাদবপুরের ইতিহাসের পাতা খুলে কেউ দেখাতো একটাও ছাত্রছাত্রী ইউনিয়ন ইলেকশনে যাদবপুরের বুকে একটাও অশান্তির ঘটনা ঘটেছে? কোনোদিন ঘটেনি। 2020-তে তো লাস্ট যখন ছাত্রছাত্রী নির্বাচন হয়েছিল, টিএমসিপিও লড়েছিল, এবিভিপিও লড়েছিল, তারা বেশ কিছু ভোটও পেয়েছিল। তাহলে তাদের আজকে কেন সার্জিক্যাল স্ট্রাইক, দখল ইত্যাদি এইসব জোর খাটানো বলপূর্বক কথাবার্তা বলতে হচ্ছে?